আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে। সাদিয়া, সাদিয়া কই আবার? আসো মুন, আসো আসো। তা আমরা হচ্ছে আজকে ভাত খেতে বসবো সবাইকে নিয়ে। তোমরাও সবাই সবাই চলে আসো। এই তো আজকে কি কি দিয়ে ভাত খাবো দেখাচ্ছি। তো আজকে সাদিয়া, মুন, আমি একসাথে ভাত খাবো। সাদিয়াই পারবে? হুম, এদিকে আয়। না না কিছু না, খাও, আসো। তো মন বসছে ওই পাশে, আর সাদিয়া বসবে এই পাশে, আমি বসবো এই পাশে, বসছি। তো আমরা আজকে দুপুরে খাবার খাবো। আমি আজকে লিপস্টিক দিছি, লিপস্টিকটা মুছে লাইলে ভালো হইতো, ভাত খাইতাম না। কেন সুন্দর লাগতেছে? আমার সুন্দর লাগতেছে কসম। আপনি কেমনে বানাইলেন এটা এই কালার? এটা ক্লোজ দিছে ম্যাট, না ম্যাট কয়েকটা দিছি মিলাইয়া। ক্লোজ দিছে না না এই কালারটা বানাইছে কেন আমি এটা কইছি কয়েকটা কালার দিছি। এর জন্য ক্লোজ দেননি না গ্লোস তো পরে দিছি, আগে ক্লোজ পরে দিছে মানে আমি কইছি কয়েকটা কালার মিশাইয়া তারপর লিপস্টিকটা দিছি, তাই এই কালারটা হইছে। এর জন্য কালারটা সুন্দর হইছে, অরেঞ্জ কালার। অরেঞ্জ। তো এই দেখো আজকে কি কি খাবার আছে। ধনেপাতার ভর্তা, ওয়াও এত মজা, এত মজা। দাহুদ দাহুদের মতো সাজছে দাহুদ সুইটি। তুই এমনি হইছিস কি রে? ওই যে এমনি করে কমেন্ট করে দিয়া যায় যে মতো ডাইতের মতো। দাহুদের মতো। এই দেখো অনেক মজাদার ভর্তা। কাম বেবি কাম বেবি খাবা? কাম বেবি, সুইটি, কামলি খাবা? আসো, কাম কাম কাম, চলে আসো, চলে আসো সুইটি কামলি, ভাত খেতে আসো। সাথে এটা একটু ওইদিকে রাখো, তরকারিটা সাথে এদিকে এই যে দেখো, এই যে কই মাছের ঝোল। সুইটি কামলি খাবা? আসো আতু, সুইটি কামলি আসো। ওই যে আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো সাদিয়া একটু চেয়ারটা নিয়ে এদিকে এসো। তো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আমরাও সবাই ভালো আছি। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো সবার জন্য আল্লাহ পাকের কাছ থেকে অনেক বেশি বেশি দোয়া চেয়ে নিলাম। আল্লাহ পাক যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যে যেখানে থেকে ভিডিওগুলো দেখতেছো। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভিডিও শুরুতে এটা লাইক দিয়ে দিবে, হ্যাঁ। ভিডিও বেশি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা কি বলে শেয়ার করে দিবে, ভিডিওগুলো শেয়ার করে দিবে। আর এই তো প্রথম, এই যে কি দিয়ে খাবে না প্রথম ভর্তা, ভর্তা ভর্তা, তারপরে এখানে ভাজি আছে। এই যে দেখো কি মজার ভাজি, সবজি, শীতকালের সবজি ভাজি। এই যে দেখো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একদম সেই লেভেলের একটা ভাজি। মন কি নিবা আগে? ভর্তা নিবা? নো 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 নো, নিয়ে দাও। নেন আপনি নেন নাও না, তুমি নাও। তো এই তো লবণ নিয়ে নিচ্ছি। আগে ভর্তা দিয়া ইচ্ছা মতো খাইয়া লই, না কি বলো? এত বাদ দেখুন এমন দিনে ভর্তা খাই নাও, ভর্তা খাইতে, ভর্তা দিয়ে ভাত খাইতে না আমার অনেক ভালো লাগে। তোমার তোমার আপনি তো কি নিবেন গন্ধ করবো কি এর ক্রিমের গন্ধ? দেখো খাইতে এমনই গন্ধ করবো। আমি লোশন দিছি না, আমিও তো লোশন দিয়েছি, গোসল করার পরে লোশন না দিলে শরীর টানে থাক লোশন না। আমি শুধু মুখে দিছি, আর কোথাও দেইনি। মুখের মধ্যে ইয়া ইয়া দিছি, সফট ক্রিমটা দিছি, আর এর কি জন্য চকচক আমি করছে। হাতে দিতে পারি না, আমার ইয়ে খিচখিচ করে। নিশো মন, এই যে ভর্তা নে, আর একটু নে না, এত কম ভর্তা দিয়ে ভাত খায় মানুষে। মন না আর একটু, এই যে পুরো না
একটু রাখি, আম্মু খাইতে মন চাইছে। তাহলে আমি তো আবার তোমরা দেন জেলে দিয়ে কমাও বেশি করে দিলে। না না আছে না আছে, আরে বাবা আছে। এখান থেকে কমাও। আরে তোমার আব্বু রুটি খায়, রুটি দেবো তো দেখাইবো। এই যে রাখছি, আর লাগবে না। রাত্রে না রুটি খায়। হ্যাঁ। বিসমিল্লাহ। টেস্ট টেস্ট করতেরা। আম্মু খাইতে চাইছে সকালবেলা যাওয়ার সময়। মজা হচ্ছে, লবণে মনে হয় না এরকম লাগে। রাখতাম না, ভেবে সকালে ওনা পানা করছে বত্তার লিগা। বক্তা কথা বলছো? ঠিক আছে, ধন্যবাদ। ভর্তা বানাইতে পারেন না? বক্তারা তো মজা হয়েছে। এটা আমার বাগনির কাছ থেকে শিখেছি এই রেসিপিটা, ভালোই লাগছে। ধনিয়া পাতার একটু তাড়া দিয়ে নিলে পানিও ছাড়ে না। না, এটা দিয়া প্লেটের সব ভাত খাইলাম যাবে, এত মজা হয়েছে। সেই সে টেস্ট। সেই সেই টেস্ট, সেই মজা, সেই স্বাদ। ঝালও একদম পরিমাণ মতো হয়েছে। শেষ আমার ভর্তা। সবজি নাও, সবজি নেই, নুনটা দাও। এটা হলো বড় পাতা, অনেকে লবণ খাইতে পারে, খায় না। আমরা আর ভাতের লগে না মাখলে মজা পাই না, মজা লাগে না লবণ। ভাতের টেস্ট পাই না, খাবারের টেস্ট। আইনসা লাগে। লবণ দিয়ে যদি ভাবতাম দিই, অনেক মজা। শীতকাল আসেও না এখনো, সবজি ওই সাদা সবজি না, খাইনি না। ওইসে একটু দিয়ে খাও। সবজিটা কাঁচামরিচ দিয়ে খামু, কামড় দিয়ে দিয়ে। কাঁচামরিচ দিছি তোরে, মন কাঁচামরিচ না। নিচে একটা সবজি ভাজিটাও অনেক মজা হয়েছে। কি যে টেস্ট বললে বোঝানো যায় কোনো, ভাজিটা আর ভর্তাটা। কই মাছও থেকে টেস্ট হয়ে গেছে। জল লাগছে। আমি ইদানিং অনেক জাল খাইতে পছন্দ করি, কি লিখে জানি, খাইতে মন চায় না। খুব জাল হ্যাঁ, খেতে মন চায়। জাল খাইতে মন চায় খালি। কি কারণে আমি বুঝি না। মুখের রুচি আপডেট কি হয়, আপ ডাউন করে। খালি জাল খুঁজে, খালি জাল। আমার কাছে মনে হইতেছে রুচি পরিবর্তন হইতেছে। লবণ আছে? কয়দিন যাবো হাতে হবে না আমি না, যাবে যাবে। কদিন আমার ইচ্ছাও করে না জাল খাইতে। আরে এখন আমারও খুব জাল খেতে ইচ্ছা করে। পরে আমি ভাতের লগে 8-9টা মরিচ খাই। আমরা খাইছি না কই কদিন, খালি জাল খাইতে ইচ্ছা করে। তরকারি লমু, মাছ লো, ভাত লো। মজা হয়েছে। বাড়িটা অনেক মজা। যেমন বাজি তেমন ভর্তা। নাও পানি খাও। খাও, খায় নাও, খায় নাও, খায় নাও, আরে খায় নাও, খায় নাও।
দেখছি কি নতুন চালে না ভাত বলে না। ভাত বলে না। পুরান জেলে ভাত বলে। আমার একটু ইয়ে দিবা ভাত। হ্যাঁ অবশ্যই আম্মু। খাইছি মিষ্টি চাবাই চাবাই ভালোই লাগছে। হইছে 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 সাদিয়া রদিয়া দেন একবার। নাম নিও না। কি কর না কর মাছটা দিও না। সাথে দেন আম্মু, সাথে দেন। দাম মাছের ভাত আছে এই এক চামিচ আরো কম। আরে নে ওরে কো দুনিয়ার ভাত দিছে। আরেকবার না একবার একবার দেন ভালো না মুন লও। উমা প্লেট নিচে নামাই রাখছে। এক চামিচ না না এটা দিয়ে না মন ভাত খাম না। তো মাছটা দিল উমা মাছটা দিল তো খাইতেছি মাছটা দিয়ে খামু না। তার তোর তরতাজা মাছটা দিল মাছ দেন। কিছে নাও আমি কোনো কিছু না খাইতে চাইলে আমার সাদিয়া কয় কি হইছে এটা কি ভালো করে রান্না নয় এখন না আমরা খাম না কয় সাদিয়া এরকম করলে তো সন্দেহ লাগবেই। কয় সন্দেহ কর সাদিয়াকে আমি সন্দেহ করতেছি তোমারে তুমি না খা তো মনে হয় যে রান্না থেকে তাহলে ভালো হয়েছে না নাকি তা তুমি তো রাঁধছো খাই তুই বোন না তুমি ধরতে না ভালো করে রাখ। দুইশো না তাহলে ভালো করে সাদা ফক ফকা দাঁতের ভিতরে কি কি ঢুকে সাদা ফক ফকা বানাবে নো নো মুন লো নিতাছি না না নো 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 তোমার আগে দিয়ে আর আমরা লো না না তুমি আসলে খাইতে তো। না ধরো ধরা ধরা কাছে নো আমু জল দিয়ে না আমি খাইতে পারবো না। আরে দিয়ে জলটা না, দিয়ে না আমু। খালি একটা অল্প একটু মাছ ভাত দেন। খা ভাত নাও। আর একটু বাতলো এটার লগে শুধু মাছ দেন জল দিয়ে না নো এর লগে অল্প একটু ভাত নাও। সাথে নো এই যে এটা দেন। ভালো দিচ্ছে দেন আর এটা দেন। এ কে সব একই আর এটা মন আর কি হয়ে গেছে এটা রাখতে দিতে আবার দিয়ে দেই এটা দেন না দেন। এটা লো কি বড়টা লো আরে আপনি একই সাইজ বড় এটা আছে লো এটা লো আচ্ছা বেশি জল দিন না আমারে ওই যে ওটা মজা হইছে খাইয়া সা আমি লবণ চাকছি রান্ধনের সময় আমি জানি ও কোটি ভাত হইছে। জোল করে রাঁধছি তো জোলটা দিয়ে ভাত খাওয়ানো লেগে ওই মাছের জোল মনে করছি বেশি করে পানি দাও ভাত তো অনেক মজা আইও সবাই খাই আচ্ছা সুইরা রাইতাছি সব তা না কানা দিয়া এই শাক দেখ জলটা না জোলটা ওই মাছের জোলটা অনেক মজা মাশাআল্লাহ নুন লাগে শতানি করে কেরম জোলটা ওই অনেক দেশি মাছের গ্রানি আলাদা। দেশি মাছের ঝোল দিয়ে ভাত খাই লাগছে এত মজা গরুর ঝোল দেশি মাছের ঝোল পরে আর ইলিশের ঝোল সেই স্বাদ আর কোনো কিছু ঝোল মনে হয় না। ও মনে ডরে লইছে না আটা বাসন লাগবে দেখতে আমাদের জন্য কই মাছ খাইতে হবে খারাপ জন্মে কেউ খাবাইতেছে না আমি খাবাই খাইতে হইব এলিগে তো নিয়েছি ও না আমি খাবাই আমি দিমু তুমি খাইবা খাইয়া খেয়ে শিখবা কই মাছ তো অনেক মজার মাছ। হ্যাঁ কত স্বাদের মাছ দেশি কই মাছ সারা বছর কি আর কই মাছ খাইনি সারা বছর আর কি দেশি কই মাছ পাওয়া যায়নি চাষের কই মাছ পাওয়া যায় এই শীতকাল আসলে আমরা কই মাছ খাওয়া হয় নাহলে সারা বছর আর কই মাছ খাওয়া হয় না দুইতে যে আমারে দুইটা বুতা দিছে কই মাছ ধুলে আপনার খাইয়া দা আর আমি কি করছি জানো লবণ দিয়া বেশি করে ঝাক্কাইছি আর 60% এমনি এমনি করে নুপুরে লেগে কাটতে পারছে না তাজা একদম তাজা আব্বু যখন আনছে ছটপট লাফাইতাছে। লাফাইতাছে
অ্যাকোরিয়াম থাকলে অ্যাকোরিয়ামে ছাইড়া দিল বা তাহলে থাকতো তুমি না কি রাখছিলে করে মেয়ে ট্যাংরা মাছ পাঠিয়ে না উপরে দিয়ে দিছি ওইটা খায় নাই ও ওরা বাদ দিছিলাম খাওয়ানো ভর্তাটা ছিল। দিয়ে লাও না, তোমার আব্বুরে না দিয়ে আমার দিয়ে লাও। হ্যাঁ, না তোমার আব্বুলে ভর্তা রাখছো, আমার দিয়ে লাও। আমি ভর্তা বানানোর সময় আমি করছি আব্বু একটু রেখে নিবো আমি মনে মনে করছিলাম একটু আলাদা করে রেখে দিই গা মজা হচ্ছে। হ্যাঁ, রাজা অর্জুন আরেকটা মাছ লইলা সাদিয়া। এত মজার তরকারি দেখা পেট ভরে গেছে পুরা আরেকটা মাছ লইলা, খালি খালি খা, আমি এত মাছ খাইনি খালি খালি খা। পুরু এটা খালি আছে না এটা খামু এখন ছোট ছোট কাটা কই মাছ ইলিশ মাছের থেকেও ডেঞ্জারাস, যে কাটা গলা তাপ খেলে শেষ। মজাই লাগছে মাছটা না। দেশি মাছের স্বাদে আলাদা। আম্মু এটাতে কি খায় চুইসা খাও, কামড়ায় খাও চুইসা ভালো লাগো। হুম মনে করতেছে বিয়ের আগে কই মাছ খায় নাই কোনো সময়, আমি বলছি এখন খাইতে হইব, খানা শিখতে হইব না। আচ্ছা বিলা খাই নাইলে এই স্বাদের মাছ না খাই এটা ই হইব না। তোমাদের মাথা পেতে কিচ্ছু নেই এই মাছটার থেকে বঞ্চিত হইব না না খাইলে। দেশি শিং জাগুর মাগুর কই মাছ শোল মাছ এটা তো মজা। জিওল মাছ, এটা কয় জিওল মাছ। খাইছি শুকুর আলহামদুলিল্লাহ। নানু বাড়ির পুকুর থেকে আর মাছ ধরে না পুকুরে ওই যে বন্যা হওয়ার পরে মাছ সব গেছে না, পুকুর ফুটতে করলে না পরে মাছ পালাইতো। খাইছি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো তোমরাও কারা কারা খাবা চলে আসো, মাছের তরকারি এখনো অনেকগুলা আছে দেখো। এই যে এটা ভিতরে মনে হয় 8 পিস মাছ রান্না করছে না মন, হুম 8টা কই মাছ রান্না করছে। আমরা তিনজনে 3টা খাইছি, আরো রয়েছে মনে হয় 5টা না, 5 পিস রয়েছে আরো। 5 পিস রাত্রে খাবে হ্যাঁ রাত্রে খাইবো সবাই। 8টা খাইলস না তুই, খালি খালি ধর। আরে না এটা খাইলে এটা খাইলা খালি খালি খা। এত মাছ খাইলে বমি আসে আর কি বমি কা, কই মাছ খাইলে আবার বমি আইনি, বড় মাছের টুকরা খাইলে না বমি আই, বেশি বড় মাছের টুকরা বেশি খাওয়ান জানা। আজকের মতো বিরিয়ানি নিব, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবা না, তোমাদের কাছে একটা অনুরোধ রইলো। আর যারা নতুন দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করে দিবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে। লাইক দিবা বেশি বেশি সবাই আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি
তো দেখেন সকালে হচ্ছে আব্বু একদম শীতের টাটকা সবজি নিয়ে আসছে এখানে। এই যে দেখেন কি সুন্দর মা, একদম টাটকা হ্যাঁ, কই মাছ, এই যে টাটকা কই মাছ, এগুলো কিন্তু লাভ পারতেছিল আমি। আব্বু হচ্ছে এই যে এটা দিয়ে, দেশি কই মাছ, এটা দিয়ে, মাছগুলো বড় আছে। হ্যাঁ এটা দেশি কই মাছ মা। দেখেন কি সুন্দর এই কই স্যার, মাছ। এই স্যার, তোর বাপে কি সুন্দর মাছ আনছে, দেখ কই মাছ আনছে। আর এখানে হচ্ছে একদম শীতের পাতাকপি, না নুপুরে কাটবো। তারপর হচ্ছে এই যে ফুলকপি, দুটো ফুলকপি নিয়ে আসছে সুন্দর ওই সুন্দর। মাছও কাটাই আনতো, নুপুরে রাখছি কি কারণে? তারপরে এই মাছ যে কাটানোর লাগে রাখছি না। সিম, সব এইগুলো হচ্ছে পাতাকপি এটা আর তো হচ্ছে 700 টাকা দিয়ে আছে। ফুলকপি ভাজি করব। আর হ্যাঁ, কই মাছটা নুপুর আসার পর কেটে দিবে সুন্দর করে, তারপর হচ্ছে এটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করব। বাট আম্মু টমেটো তো বাসায় নেই, এই আর তুমি তোমার আপত্তি বলে না, তোমার আপত্তি গেল কই? আমার হবার মনে পড়ছে। হ্যাঁ 1 কেজি, 1 কেজি মনে হয় এই জায়গায় অনেকগুলো মাছ হইতো। হ্যাঁ 1 কেজি 1 কেজি এত 700 টাকা নিছে। 700 টাকা নিছে। এই না না, খাবি আমাকে খা। ভাগো। কি দেখো? দৌড়াই গেছি, দেখছি কানোরা। আমি আর আর্ধেক করতেছি খাবে। বেবি। তো ঠিক আছে, সবকিছু রান্না টান্না করার সময় দেখাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি মাছগুলো ঢেকে রাখি। পুতুর পুতুর করতে যাওয়ার পর আমার একটা কাটা দিয়ে দিব, পরে আমি ব্যথা পাবো। তা থাক এখনকার মতো। এই তো নুপুর হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে। নুপুর, কই মাছ কাটতে কেমন লাগে? কত মজা। বেশি মজা? হ্যাঁ, হুম। কই মাছ কাটতে যা, খাইতে কিন্তু মজা। হ্যাঁ, কই মাছ কাটতে অনেক কষ্ট, কিন্তু খাইতে তো মজা। তাও আবার দেশি কই মাছ না? কই মাছটা সুন্দর আছে। হ্যাঁ, কই মাছটি সুন্দর আছে, মাছটা একটু তাজা তাজা পাইছে। তাজা, আবার একটু বড় আছে না? মিডিয়াম আর কি। আবার বেশ বড়গুলো মজা লাগে না। না না, বেশি বড় শ্বাসের শ্বাসের মাছ আমরা খাই না। আমি খাবো, একটু বন্ধ করবো। এটা তো গন্ধ হবে না। পাই না। নুপুর হচ্ছে ছাই দিয়ে এটিতে ডাকনা দিয়ে রেখে দিচ্ছে। আর আমি লবণ দিয়া ওকে চাকাইছি। এটি রে হ্যাঁ, মারনের লেগে তাও আদা মারা হয়েছে, ধরে ধরে কারণ যায়। হ্যাঁ নয়তো তরকারি দিতে ধরে। আমার দিতে বলে মাছ বাপের নাম সবই নাম বলে দিত। কোড়া মাছ এই এলাকায়। সাইডে সাইডে করে। আর নুপুরে আমি কালকে মেহেন্দি দিয়ে দিছি। এই নুপুর দে হাত। এই যে নুপুরের রাত্রেবেলা, নুপুর সন্ধ্যার সময় আইছিল, আইসা মেহেদি দিয়ে গেছে। আমরা আমরা ভাগ্নির বাসার থেকে চলে আসছিলাম। আসার সময় নুপুরকে নিয়ে আসছি, সারাদিন কাজ করে নাই বাসায় নুপুর, এই জন্য বাসায় নিয়ে আসছি। আইসা নুপুর আইসা কি করছে? হ্যাঁ, ঘর পুচ্ছি, থাল বাসন দিচ্ছি। আর কি, আর কিছু না। এই তো ঘর মুছছে আর হচ্ছে থাল বাসন ধুইছে আর এই যে রান্নাঘর পরিষ্কার করছে না? লসনি দিছি। লুসনি ধুইছে, সালাকাটি। তো কাট, মাছ কাটটা শেষ কর। মা গো মা। হ্যাঁ, কি জানি আসেনি। আর এখানে হচ্ছে মন পেঁয়াজ কেটে রাখছে সুন্দর করে। আর এখানে ভাজি করবে, সবজি সবজি কেটে রাখছে, ফুলকপি, সিম নিচে আছে এগুলা সব। এই যে ফুলকপি, সিম, এগুলো এই যে ভাজি করবে মন। আজকে অনেক মজার একটা ভাজি হবে। নুপুর তলা আমার মনে হয় কি আমি আরো মাজা দিয়ে আসবি। বিসমিল্লাহ।
বাস। মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করা হোক। তোমাকে মাছ দিবে হয়ে গেছি গে দেওয়া নেই ভেড়া দিতে আবার ঠিক করতে হবে কিভাবে? এমনি ঠিক হয়ে গেলে মাছগুলো ফ্রাই করা হোক, তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হবে রান্নাটা। তো দেখেন এখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এখানে। আমার রসুন বাটা ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন পেস্ট প্রথমেই। আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়া, হলুদ, লবণের থাকবো, লবণেরটা আবার এনে আমি খেয়ে আর হচ্ছে মরিচের গুঁড়া, দেখেন আমার মশলা ঠিক আছে না? মশলা ঠিক আছে। এখন মশলাটা ভালো করে কষানো হবে, তারপরে মাছগুলো দেওয়া হবে। আমি দুই দিব, এই যে এটা বসায়া হয়ে গেলে বাকিটা দিলে আমি দুই দিতে বেশক্ষণ লাগবো না আমার থেকে। এটা ঝুড়িতেও দিতে হইবে। ওইটা নুন ইয়ে দিয়ে এলো, মাছি দিয়ে এলো, দিয়ে ঝুল দিয়ে এলো। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দিলাম। এবারে ঝুল দিয়ে দিবে এখন। দাও দাও দাও, পুরোটা লাগবে না? দাও ঝুল দাও পুরোটা। ঠিক আছে, হ্যাঁ দাও, আর একটু ঝোল দাও। এটা কই মাছের ঝোল তো এই হয়েছে। কাঁচামরিচ দিয়ে দেই। কাঁচামরিচ আর ধনে পাতা দিবে এটার সাথে। তোমার কাশ উঠছে। তো এখানে কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ধনেপাতার কুচিটা দিব। মরিচগুলো দিয়ে পরে লাস্টে আমি কই কি আরে কাঁচা ভিডিও তো চালু না, এই যে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। না, পরে লাস্টে আমি আবার অন করে আমি বলছি যে তারপরে ধনে পাতাটা দিয়ে দিচ্ছে কেচি দিয়ে কেটে কেটে। আজকে ধনে পাতার ভর্তা হবে, ওই মাছের ঝোল হবে, সবজি ভাজি হবে, ফুলকপি, সিম, বাঁধাকপি এগুলো ভাজি হবে। পেঁয়াজ কলিও তো পাওয়া যায়, কালকে দেখলাম। সুন্দর একটা ফ্লেভার আছে কই মাছটার থেকে। দেশি কই মাছ তো, দেশি কই মাছের ঝোলটাই অন্যরকম মজা। তো মাছটা হতে থাক।
এই তো সবজি ভাজি করার জন্য এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজি করে নিব এখন। মুনি ভাজি করতো, আমি মন হচ্ছে মাছ ধুইতেছে, এই জন্য আমি বললাম যে আমি ভাজি করে ফেলি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। মন এটার ভিতরে রাখা ওই বুড়ি করে দিয়ে দিলাম সব মিশা যাবে। অর্ধেক তো হয়ে রয়ে গেছি গ্যাস চুলার কিনারে। ঢাকনা দিয়ে দিব এখন। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক ভাজিটা। এই তো সবজি ভাজিটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচটি চিড়ে দিলাম না, কারণ আরহাম খাবে তো এই জন্য আস্ত দিলাম, যেহেতু মানে আজানে আমরা উঠে উঠে খাইতে পারি ভাতের সাথে আর কি। চিড়ে দিলে তো ঝালটা বের হয়ে যাবে, আরহাম খেতে পারবে না। আরহাম শুধু ভাজি দিয়ে খাবে আর একটা কই মাছ দিয়ে খাবে। তো ভাজিটা হয়ে গেছে, এখন ধনেপাতার ভর্তাটা বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা তেল, অল্প করে তেল দিলাম, একদম অল্প, সামান্য সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে হচ্ছে ধনেপাতার এই ভর্তাটা অনেক মজা, আমার ভাগ্নি করছিল না, তা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে, হেভি লাগছে একটা। এই জন্য জিজ্ঞেস করলাম কীভাবে করছোস। তো মরিচগুলো করতে পারে, এই জন্য ছোটো করে দিই। হ্যাঁ, হালকা একটু তেল দিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু তেলে নিচ্ছি। এই যে এইটা একটু তালা হয়ে গেলে, একটু বাদামি রং হয়ে গেলে আমি ধনেপাতাটা দিয়ে দিব। ঠান্ডা দিয়ে না রিক্স তো। এই তো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, ভালো করে পানিটা করে ভালো করে চিপড়াইয়া পানিটা তারপর দিয়ে দিলাম। তো এইটাও একটু তেলে নিব, ধনেপাতাটা, কাঁচামরিচটা, রসুন, পেঁয়াজের সাথে। পাতা টেবিল একটু হালকা ভাজা হোক, তারপরে মাঝে অল্প একটু হয়ে গেছে।
এইভাবে বানায় খাই ফেলবা একদিন, সুন্দর মতো আর খাই, পেট ভরে ভাত খেতে পারবা। হয়ে গেছে বাইরটা লাইলে ফাটা সুন্দর করে এটা ভর্তাটা বাইরটা লাইলে লবণ দিয়া শেষ। তো দেখেন এখানে সুন্দর করে আম্মু হচ্ছে ধনেপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ টেলে দিয়েছে। এখন হচ্ছে আমি সুন্দর করে পাতাটা ধুয়ে নিয়েছি, সব হচ্ছে এখন বেটে নিব। পাটা পুতা সব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা সুন্দর করে বেটে নিব। ওই দিন ভাবির বাসায় ধনেপাতা ভর্তা খেয়ে সবার ধনেপাতা ভর্তা খেতে মন চাইতেছে, তো এর জন্য আম্মু সকাল থেকে বলতেছে মন আজকে একটু ধনেপাতা ভর্তা বানাইবা, আমরা ধনেপাতা ভর্তা খাবো। তো আমি বলছি ঠিক আছে আম্মু। বুঝছেন কি সুন্দর স্মেল আসতেছে ধনেপাতার। আমার তো এখন জিভের জল চলে আসছে। তো আম্মু হচ্ছে গোসলে গেছে, তো এই পাশ থেকে হচ্ছে বাবুকে সাদিয়া খাওয়াইতেছে। তো আমরাও খেয়ে ফেলবো, গোসল টোসল করে এসে নামাজ পড়ে আম্মু নামাজ পড়ে নিতেছে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো। খাওয়ার ভিডিওটাও দেখবেন আপনারা, সবাই একসাথে খাবো আজকে। তো সাদিয়াও আসতে চাইনি, জোর করে নিয়ে আসছি আমি আর আম্মু। মানে নিয়ে আসছি বলতে ফোন দিয়ে বারবার বলছি আসো আসো বাবুকে নিয়ে। আসলে বাবুকে একদিন না দেখলে ভালো লাগে না, কেমন জানি লাগে, মনে হয় বাসার মধ্যে কত দিন ধরে আরাম আসে না। হ্যাঁ, তো দেখেন ধনেপাতাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আরো একটা বাটা দিব, দুই একটা, তারপরে তুলে নিব। ধন্যবাদ, তো ভালো ফ্লেভার আছে না? ধনেপাতা মানেই সুন্দর ফ্লেভার। তো ঠিক আছে, এভাবে আমি বেটে নেই, তারপর আবার যখন তোলার সময় দেখাবো আপনাদের। তো দেখেন সুন্দর করে কিন্তু ধনেপাতা বাটা হয়ে গেছে, ভর্তাটা হয়ে গেছে, দেখতেই খুব লোভনীয় লাগতেছে, ইয়ামি। একদম সবুজ কালার। বুঝছেন কি সুন্দর লাগতেছে। এই যে দেখেন হোয়াইটের মধ্যে গ্রিন, কি যে মজা লাগবে গরম ভাত দিয়ে খেতে, ইয়ামি।